সম্প্রতি মুক্তি পেল খাদানের টিজার। দেবের দুর্দান্ত লুকের সঙ্গে নজর কাড়ল যিশু সেনগুপ্তর লুকও। টিজারে মূলত এই দুই অভিনেতাকেই দেখা গিয়েছে। সুরেন্দর ফিল্মস আর দেব এন্টারটেনমেন্টস ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি ছবি খাদান। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে দেবকে, আর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসাই পাচ্ছে এই ছবির টিজার। তবে প্রচারের আলো থেকে দূরে রয়েছেন যিশু সেনগুপ্ত। যখন তার ব্যক্তিগত জীবন সম্পর্ক নিয়ে শোরগোল গোটা টলিউডে, তখন তিনি নিজের মতো থাকতেই পছন্দ করছেন। তবে খাদানের টিজার মুক্তির পর স্বামীর নতুন ছবির টিজার প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়াতে অর্থবহ পোস্ট করেছেন নীলাঞ্জনা। কি লিখলেন তিনি, কি এমন পোস্ট করলেন যিশু ঘরণী? স্বামীর নতুন ছবির টিজার মুক্তির দিনই একটি অর্থবহ পোস্ট শেয়ার করলেন নীলাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন একটি ভিডিও। সেটি মূলত প্রযোজক অভিনেতা কালিয়ান মার্ফির একটি সাক্ষাৎকার। সেখানে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, 21 বছর বয়সে ফিরে গেলে মনকেই আগে এগিয়ে রাখব। অর্থাৎ নীলাঞ্জনা যেন বুঝিয়ে দিলেন মনই তার কাছে সব। বর্তমানে নিজের ব্যক্তিগত জীবনেও সমস্যার মধ্যে রয়েছে নীলাঞ্জনা। সমস্যা চলছে তার বৈবাহিক সম্পর্ক নিয়ে। শোনা যাচ্ছে তার সঙ্গে নাকি বিবাহ বিচ্ছেদ হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে যিশুর। নীলাঞ্জনার সাথে একই বাড়িতেও থাকছেন না যিশু। মুম্বাইতেই আপাতত তার বসবাস। টলিউডে গুঞ্জন নিজের বাড়ি থেকে নয়, বরং দিদির বাড়ি থেকেই খাদান ছবির শুটিং শেষ করেছেন যিশু। অন্যদিকে দুই মেয়ে সারা আর জারাকে নিয়ে নিজের বাড়িতেই রয়েছেন নীলাঞ্জনা। কিছুদিন আগে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। তারপরে সোশ্যাল মিডিয়ায় তার একটি লম্বা পোস্ট ও নিজের পদবি সরিয়ে দেওয়া থেকেই শুরু হয়েছিল যিশু নীলাঞ্জনার সম্পর্কের ভাঙনের জল্পনা। নীলাঞ্জনা জানিয়েছিলেন কঠিন সময় তিনি পাশে পেয়েছিলেন দুই মেয়ে সারা আর জারাকে, এবং সঙ্গে ছিল তার বোন চন্দনা। সেখানে একবারও যিশুর নাম উল্লেখ করেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় যিশুকে আনফলো করে দিয়েছেন নীলাঞ্জনা। একই কাজ করেছেন সারা এবং জারাও। যদিও যিশু সেনগুপ্ত কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় নন। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।